যখন আপনি এসএসসি দিয়ে ফেলছেন এবং সায়েন্স থেকে দিয়েছেন হয়তো, কিন্তু এই এসএসসি দেওয়ার পরে আপনার সায়েন্সের রেজাল্টটা একটু ডাউন হয়েছে, তো তখন আপনি চিন্তা করতেছেন আপনি কি সায়েন্সে থাকবেন নাকি হচ্ছে হিউম্যানিটিসে শিফট করবেন নাকি হচ্ছে কমার্সে শিফট। যখন এই ধরনের চিন্তাগুলো মাথায় আসে তখন আপনার কয়েকটা জিনিস নিয়ে ভাবতে হবে। এইচএসসি লাইফে আপনি সায়েন্স কেন নিবেন বা কেন নিবেন না। এইচএসসি লাইফে হচ্ছে বেসিকলি আপনার যদি ম্যাথমেটিক্যালের প্রতি অনেক বেশি পরিমাণে ইন্টারেস্ট থাকে, আপনি যদি মনে করেন যে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, প্রবলেম সলভিং গুলো আপনার জন্য অনেক বেশি পরিমাণে ভালো হইতে পারে, বা আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কেন্দ্রিক একটা ক্যারিয়ার দিকে মুভ করতে চান, তখন এই ক্যারিয়ার বেস চিন্তা ভাবনা করে আপনার সায়েন্সে আসা উচিত। ভাই এসএসসিতে অনেক কম টাইম থাকে, বাট সায়েন্সে আপনার পড়াশোনার প্রেশার অনেক বেশি থাকে। আপনি যদি প্রেশার হ্যান্ডেলিং করতে পারেন, আপনি যদি সবকিছু কন্টিনিউ করতে পারেন, তাহলে সায়েন্স আপনার জন্য। দ্যাট ডাজন্ট মিন যে আপনি সায়েন্সে পড়েন মানে আপনি অনেক ভালো স্টুডেন্ট, বা ভালো স্টুডেন্টরাই শুধু সায়েন্সে পড়ে, অন্যরা সবাই খারাপ স্টুডেন্টরা সব অন্য গ্রুপে পড়ে। এই চিন্তা থাকলে বাদ দিয়ে দেন। আপনি প্রেশার হ্যান্ডেল করতে পারবেন কিনা এটা ভেবে সায়েন্সে যাবেন। সেকেন্ড কথা, সবাই আপনাকে বলবে হিউম্যানিটিস মানে অনেক বেশি মুখস্থ। বিশ্বাস করেন, হিউম্যানিটিস হচ্ছে সায়েন্সে অনেক বেশি পরিমাণে মুখস্থ করা লাগে। বাট হিউম্যানিটিসে আপনাকে হচ্ছে একটা অ্যানালিটিক্যাল রাইটিং করতে হয়। আপনি একটা জিনিস পড়তেছেন, ওই জিনিসটা বুঝতেছেন, বোঝার পরে আপনি হচ্ছে ওইটার একটা অ্যানালিটিক্যাল রাইটিং আপনার করতে হবে। এখন আপনার এখানে অনেকগুলো অপশন আছে। আপনার ইন্টারেস্ট ফিল করাইতে হবে। আপনি কি ইকোনমিক্সে ইন্টারেস্টেড কিনা, আপনি জিওগ্রাফিতে ইন্টারেস্টেড কিনা, আপনি হিস্ট্রিতে ইন্টারেস্টেড কিনা। এই প্রত্যেকটা জায়গাকে আপনি যখন প্রপারলি এক্সপ্লোর করতে পারবেন, তখন আপনি হিউম্যানিটিসে যাইতে পারেন। হ্যাঁ, হিউম্যানিটিসে একেবারে আমাদের সমাজে প্রচলিত ধারণা সবচেয়ে দুর্বল ছাত্ররা পড়ে, কথা সত্য। এই জায়গায় যে আপনাকে কোপ আপ করে নিতে হবে। আপনি যদি বেটার পড়েন, আপনার বেটার রেজাল্ট করার চান্স অনেক বেশি থাকে। আপনার হচ্ছে এইখানে এসে আপনার এই হিউম্যানিটিস বেসড ক্যারিয়ারে যেতে হবে। থার্ডলি, আপনি যদি ম্যাথমেটিক্স টাইপ অফ জিনিস, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, কিংবা হচ্ছে আপনি যদি এখানে বিভিন্ন ধরনের পলিসি নিয়ে কাজ করতে চান, কমার্শিয়াল ইস্যুস নিয়ে ডিল করতে চান, এই প্রত্যেকটা জায়গার জন্য কমার্স আপনার জন্য একটা পারফেক্ট জায়গা। তার মানে কোনো জায়গাটাই অনেক বেশি পরিমাণে খারাপ না। আপনাকে এখন ফিক্স করতে হবে আপনি ক্যারিয়ারে কোন দিকে মুভ করতে চান। যেদিকে মুভ করতে চান ওই দিকের সাবজেক্ট নিয়ে আপনি আগাইতে পারেন। আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কি করবেন কি করবেন না। সো এসএসসি 26 এখনো সময় আছে। আপনারা একটু চিন্তা করেন যে আপনারা কি করবেন। হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেললেন, এরপর ডিসিশন নিয়ে যখন দেখবেন পারতেছেন না, তখন কিন্তু একটা ধ্বংসের পথে আপনি চলে যাবেন। মানে সোজা কথায় মারা খাইতে পারেন আপনি। তো এই মারা খাওয়া থেকে বাঁচতে গেলে আপনাকে অবভিয়াসলি এই ডিসিশনটা নিতে হবে, একটা ওয়াইজ ডিসিশন। সো ভাবেন, চিন্তা করেন।